সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা। পুলিশ দায়িত্ব নিয়ে কাজ না করায় আওয়ামী লীগের মিছিল বেড়ে যাচ্ছে, যা বললেন গোলাম মাওলা রনি। একটি ইসলামপন্থী দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে, দাবি রিজভীর। দুর্নীতির মামলায় আসাদুজ্জামান নূর গ্রেফতার। বিএনপির উদার দৃষ্টিভঙ্গি বাংলাদেশে স্থিতিশীলতা অর্জনে সহায়ক হবে, মন্তব্য মঈন খানের। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা। স্থানীয় সরকার বিভাগের ৩ কর্মকর্তা নতুন ৫টি ভ্রাম্যমাণ টয়লেট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন। যুগ্ম সচিব মাহবুবা আইরিনের সই করা এক আদেশে তাদের এই বিদেশ সফরের অনুমতি দেওয়া হয়। আগামী ২৭ অক্টোবর থেকে ২রা নভেম্বর অথবা ছুটি শুরুর তারিখ থেকে ৭ দিনের জন্য তারা বিদেশ ভ্রমণের অনুমতি পেয়েছেন। গত রোববার জারি করা ওই সরকারি আদেশে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নূরজাহান এবং উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন এ প্রশিক্ষণের জন্য চীন সফরে যাবেন। সরকারি আদেশে আরো বলা হয়েছে, ৫টি নতুন মোবাইল টয়লেট সরবরাহের বিপরীতে কর্মকর্তারা এগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণে অংশ নেবেন। এ ভ্রমণকে দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করা হবে এবং সব ধরনের ব্যয় বহন করবে উৎপাদক প্রতিষ্ঠান শ্যাংডং কিওয়ান বাই ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। পুলিশ দায়িত্ব নিয়ে কাজ না করায় আওয়ামী লীগের মিছিল বেড়ে যাচ্ছে, যা বললেন গোলাম মাওলা রনি। পুলিশ কর্মকর্তা বা রাষ্ট্রের কর্মকর্তা দায়িত্ব নিয়ে তাদের কাজগুলো করছেন না, ফলে আওয়ামী লীগের মিছিল বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, আগে বিএনপি, জামায়াত, এনসিপি একত্রে মিলে এই মিছিল প্রতিহত করত। এখন তাদের মধ্যে সেই ঐক্যও নেই। তাদের মধ্যে অনেকের সঙ্গেই আবার আওয়ামী লীগের যোগাযোগ রয়েছে বলে নানা মহল থেকে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। সেই সুযোগে আওয়ামী লীগ ডে বাই ডে তাদের মিছিলের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের ভেতরে ও বাইরে যে তৎপরতাগুলো চালাচ্ছে এবং এটা যেভাবে দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এটা রীতিমতো ভয়াবহ। এই ভয়াবহ অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে তৎপরতা দরকার, সেটি সম্ভব হচ্ছে না। এর কারণ হলো এই যে ১৫ বছর আওয়ামী লীগের তাবেদারি করে মামলা মোকদ্দমায় পড়ে পুলিশ বুঝে গেছে যে রাজনৈতিক সরকারের কথা মতো না চললে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। তার চেয়ে বরং যদি কোনো অন্যায় নির্দেশ না মেনে চাকরিটা চলে যায়, ভিক্ষা করে খাওয়া যাবে, রাস্তায় রিক্সা চালিয়ে খাওয়া যাবে, এটা অনেক অনেক নিরাপদ। গোলাম মাওলা রনি বলেন, কোনো কারণে যদি কোনো কর্তৃপক্ষের হুকুম শুনে, অন্যায় আবদার শুনে যদি কারো প্রতিহিংসার শিকার হয় এবং পালাবদলের পরে যদি মামলার ঘানি টানতে হয়, তাহলে পুরো পরিবারকে রীতিমতো জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার মতো একটা অবস্থা হবে। রনি বলেন, পুলিশের কর্তৃপক্ষ সরকারকে খুশি করার জন্য ঘোষণা করেছে যে যদি আওয়ামী লীগের মিছিলকারীদের ধরে আনা হয় বা ধরা যায়, তাহলে পার হেড ৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এতে কিচ্ছু হবে না, কোনো উপকার হবে না, উল্টো এটা বুমেরাং হবে, টাকা যাবে এবং নিরীহ কিছু লোকজনকে ধরে এনে কর্তৃপক্ষের কাছে দেখাবে যে আজকে মিছিল করেছে ১০০ জন, আমরা এখান থেকে ১০ জন ধরেছি, ৫,০০০ টাকা তারা পুরস্কার নিয়ে গেল। একটি ইসলামপন্থী দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে, দাবি রিজভীর। একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। রিজভী বলেন, একসময় ছাত্র দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন সরকারি কর্মকর্তাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ওএসডির মতো করে রাখা হয়েছে। ইসলামপন্থী দাবি করে একটি দলের লোকদের এসব জায়গায় বসানো হয়েছে। তিনি বলেন, বেগম জিয়ার আমলে যেসব ছাত্র মেরিটে নিয়োগ পেয়েছে, হয়তো ছাত্র জীবনে ছাত্রদল করেছে অথবা বাপ চাচা মামা কেউ করেছে। যারা বঞ্চিত ছিলেন তাদের হয়তো অনেকে প্রমোশন দিয়েছেন, কিন্তু একজনকেও ভালো পোস্টিং দেয়া হয়নি, অনেকটা ওএসডি করে রাখা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নতুন করে শেখ হাসিনার মতো বিভাজন তৈরি করা হয়েছে বলে অভিযোগ করে রিজভী বলেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা উত্তীর্ণ হয়ে ইউএনও ম্যাজিস্ট্রেট হয়েছেন,
প্রমোশন পেয়ে ডিসি এসপি হয়েছেন। শেখ হাসিনার 15-16 বছরে যাদের প্রমোশন হয়নি তাদের অনেকের এখনো হয়নি, আবার অনেকের প্রমোশন হলেও 1 বছরে তাদের গুরুত্বহীনভাবে ফেলে রাখা হয়েছে। দুর্নীতির মামলায় আসাদুজ্জামান নূর গ্রেফতার। অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর অভিযোগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার দেখিয়েছে আদালত। সোমবার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ আদেশ দেন। সরকার পতনের পর গেল বছরের 15 সেপ্টেম্বর রাতে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয়। এরপর থেকে বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে হত্যা মামলার আসামি করা হয়েছে নূরকে। এর পাশাপাশি গত 30 জুলাই 5,37,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 158,78,00,000 টাকার বেশি মানি লন্ডারিং এর অভিযোগে নূরের বিরুদ্ধে মামলা করে দুদক। বিএনপি ও জামায়াতকে ভণ্ডামি বাদ দিয়ে নির্বাচনে আসতে বললেন এনসিপির নাসির উদ্দিন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, বিএনপি এবং জামায়াত ইসলামের ভণ্ডামির কারণে দেশ নির্বাচনের দিকে এগোতে পারছে না। তিনি দল দুটিকে দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতিতে একমত হয়ে নির্বাচনে আসতে আহ্বান জানান। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দলীয় প্রতীক সংক্রান্ত এক আলোচনা পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে এই অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এনসিপির এই নেতা বলেন, বিএনপি এবং জামায়াত সহ বেশ কয়েকটি দল জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একমত না হওয়ার কারণে সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে। তিনি বলেন, অন্য কোনো কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে না, মূলত দুটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। আমরা দুটি দলের কর্মী সমর্থক ও নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়ে হলেও আপনারা সব ভণ্ডামি বাদ দেন। অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়ে হলেও দ্রুত এটা লিগ্যাল পার্সপেক্টিভ এক্সিকিউশন লেভেলে এসে একটা নির্বাচনের দিকে এসে আপনারা জনগণকে মুক্তি দেন। দুই কারণ উল্লেখ করে পেছানো হলো রাকসু নির্বাচন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পিছিয়েছে কর্তৃপক্ষ। আগামী 16 অক্টোবর এই নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। পোষ্য কোটা নিয়ে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার সন্ধ্যায় রাকসু নির্বাচন কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন হওয়ার কথা ছিল। এর মধ্যেই পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এমনই প্রেক্ষাপটে নির্বাচন পেছানোর ঘোষণা দিল প্রশাসন। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন পূর্ব উদ্ভূত পরিস্থিতি সার্বিকভাবে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সভা লক্ষ্য করে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুকূল নয়। নির্বাচন পেছানোর দুটি কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সেগুলো হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিবেচনায় রাকসু নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন 25 সেপ্টেম্বরের পরিবর্তে আগামী 16 অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।